আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই নদীগুলোই বাংলাদেশের গর্ব। বলা হয়ে থাকে এদেশের নদী যেন জীবন। এই নদীগুলোর মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত। আন্তঃসীমান্ত এই নদীগুলোর মধ্যে তিস্তা অন্যতম। ভরা বর্ষায় এই নদী হয়ে ওঠে ক্যাপাটে। পানির স্রোত কখনো কখনো মানুষের সুখ শান্তি বসতভিটা কেড়ে নেয়, আবার খরা মৌসুমে পানির অভাবে তিস্তা হয়ে ওঠে মরুভূমি। এই নদী নিয়ে আমাদের রয়েছে অনেক কষ্টের ইতিহাস, কিন্তু এবার সেই অবস্থার পরিবর্তন চায় বাংলার মানুষ। ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিস্তা নদী ঘিরে বাংলাদেশের মহাপরিকল্পনায় কি রয়েছে, বর্তমানে ভারত বাংলাদেশের পরিস্থিতির মধ্যে এই চুক্তি বাস্তবায়নের বিষয়ে কি বলছে সরকার, কতটা সম্ভব হবে এই চুক্তি বাস্তবায়নের, তিস্তা প্রকল্প চীন করলে ভারত কেন এত ভয় পায়, এই সব কিছুর আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। ভারতের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আওয়ামী সরকার পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানি চুক্তির ব্যাপারে কাজ করবেন বলে জানিয়েছিলেন পানি সম্পদ উপদেষ্টা, আর তার সুরে সুর মিলিয়েছিলেন প্রধান উপদেষ্টাও। জানিয়েছিলেন ভারতের সাথে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই ভোগান্তির সুরাহা বের করবেন তারা। দুই দেশের মধ্যে এই পানি চুক্তিও আন্তর্জাতিক আইন মেনে হবে, সে কথাও জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর এতেই নতুন করে আশার আলো দেখেছিল পুরা দেশ। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েনে তিস্তা চুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তিস্তা পারের মানুষ। তবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে যেহেতু নরম হয়েছে, সে কারণে ঢাকার উচিত এখন তিস্তা নিয়ে দিল্লিকে চাপ দেওয়া। দুই দেশের আলোচনার মাধ্যমে তিস্তা চুক্তির সমাধানের জন্য বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তিস্তা পারের মানুষ সহ সারা দেশের মানুষ বলছে, তিস্তা চুক্তি করতে ভারত রাজি না হলে তিস্তা নিয়ে আমাদের যে মহাপরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন করা হোক চীনকে সাথে নিয়ে। চীন এই প্রকল্প বাস্তবায়নের জন্য তখন তিস্তা পার ভিজিটও করেছিল। চীন নিজ থেকে ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে তাদের পরিকল্পনাও জানিয়েছে এবং প্রাথমিক জরিপও চালিয়েছে, যা তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত সবার কাছে। অন্যদিকে চীনের প্রস্তাবের পর ভারতও তিস্তা প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছিল। তবে ভারতের প্রতি বিগত সরকারের সফট কর্নার থাকায় এই প্রকল্প নিয়ে আলোচনা আর সামনে আগায়নি। তখন এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে $1 মিলিয়ন, যা কিনা 3 থেকে 4 বছরের মধ্যেই এই প্রকল্প থেকেই তুলে আনা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই চীনের পাওয়ার চায়নার সাথে যে সমঝোতা স্মারক হয়েছিল সেটি এখন কাজে লাগাতে বলছেন বিশেষজ্ঞরা। ভারত তাদের সীমান্ত এলাকায় চীনের উপস্থিতি চায় না, আর এ কারণে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহ ভারত ভালো চোখে দেখছেন না। তারা মনে করছেন চীন এই প্রকল্পে কাজ করলে তাদের চিকেন নেকের জন্য হুমকি হয়ে দাঁড়াবে চীন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে তিস্তা চুক্তির দিকে আগানো উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে আপনারা কি মনে করছেন সেটিও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। 240 বছরের পুরনো তিস্তা নদীটির উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। এটি ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের উত্তরবঙ্গের জন্য। 1787 খ্রিস্টাব্দের অতিবৃষ্টি একটি ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল এবং সে সময় নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য 315 কিলোমিটার, তার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক বাঁধ নির্মাণ করেছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে 1998 সালে বাংলাদেশ সীমান্তের 7 কিলোমিটার উজানে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে ভারত। এর মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। শুধু তাই নয়, এই বাঁধ ছাড়াও ভারত আরও 15টি পরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন করে
পানি প্রবাহকে নিজেদের হাতেই রেখে দিয়েছে। তিস্তার ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের সবগুলি গেট বন্ধ করে দেওয়া হলে তিস্তা নদীর বাংলাদেশ অংশে পানি প্রবাহ নেমে আসে শূন্যের কোঠায়। এর ফলে বাংলাদেশের 115 কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকায় মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে পানির নিচে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। 2014 খ্রিস্টাব্দে তিস্তার ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের সবগুলি গেট বন্ধ করে দেওয়া হলে তিস্তা নদীর বাংলাদেশ অংশে পানির প্রবাহ শূন্যে নেমে আসে। এর ফলে বাংলাদেশের 115 কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকায় মানুষের জীবনযাত্রা স্থগিত হয়ে পড়ে। শুকনো মৌসুম আর বর্ষা মৌসুমের চিত্র এখানে সম্পূর্ণ ভিন্ন। একের পর এক বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশ বঞ্চিত তার ন্যায্য হিস্সা থেকে। বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসানো যেন তাদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে শুকনো মৌসুমে পানির অভাবে কৃষি নির্ভর উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপক হারে ব্যাহত হচ্ছে। পানির অভাবে ফসলে পানি সেচ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। এছাড়া যাদের জীবিকা নির্বাহ হতো মাছ শিকার করে, তারাও এখন দিশেহারা। 2 মৌসুমে তিস্তার পারে মানুষের জীবনের সুখ শান্তি যেন এখন ভারতের বাঁধের উপর টিকে আছে। বাংলাদেশ এবং ভারতের অমীমাংসিত চুক্তিগুলোর মধ্যে অন্যতম তিস্তার পানি বন্টন চুক্তিটি। 1983 খ্রিস্টাব্দের জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। সেখানে তিস্তা নদীর পানির শতকরা 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত। বাকি 25% পানি নদীটি সংরক্ষিত রাখবে। বিদায়ী আওয়ামী লীগ সরকারের টানা 15 বছর ক্ষমতায় থাকা এবং তাদের সাথে ভারতের দ্বিপাক্ষিক সুসম্পর্ক থাকার পরেও তিস্তা চুক্তির আলোর মুখ দেখতে পায়নি, যা নিয়ে সমগ্র বাংলাদেশিদের মনে রয়েছে অনেক আক্ষেপ। তিস্তা নিয়ে চীন বেশ আগ্রহ দেখিয়েছিল। তারা একটি মহাপরিকল্পনা নিয়েছিল তিস্তাকে ঘিরে। এই প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তাকে ঘিরে তৈরি হতো একটি পরিকল্পিত স্মার্ট শহর। তিস্তার পানি সারা বছর ধরে রাখতে সাজানো হয়েছিল মাস্টার প্ল্যান। বিদ্যুৎ, কৃষি, শিল্প, কলকারখানা, স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট নির্মাণ সহ সব মিলিয়ে চীনের সেই প্ল্যান বাস্তবায়িত হলে বদলে যেত পুরো উত্তরাঞ্চল। কিন্তু ভারতের অনীহা আর অসহযোগিতা এবং বিগত সরকারের ভারতের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে এই প্রকল্প আর সামনে আগায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন তিস্তার বাঁধ নির্মাণের থেকে বেশি প্রয়োজন তিস্তার পানির ন্যায্য হিস্সা বুঝে পাওয়া। এরপর বিচার বিশ্লেষণ করে দেখতে হবে বাংলাদেশ বাঁধ নির্মাণ করলে সেখান থেকে কতটা উপকৃত হবে। বলা হচ্ছে চীনের দেয়া তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে খরচ হবে 10,000 কোটি টাকার মতো। এই অর্থের জন্য বিনিয়োগ করতেও তারা বসে আছে। 2016 সালে পাওয়ার চায়নার সাথে একটি সমঝোতা চুক্তিও হয়েছিল, সেটি নিয়েও বিবেচনা করতে বলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর সাথে সবসময় সুসম্পর্ক রেখে চলে এসেছে এবং সামনের দিনগুলোতেও সেই সম্পর্ক অটুট রেখে চলতে চায়। তবে তিস্তা নিয়ে যা চলে এসেছে তা এখন আর মেনে নেওয়ার মতো নয় এবং মেনে নেওয়া হবে না আর। তাই এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বা তিস্তার পানি সুষম বন্টনের মধ্য দিয়ে বাংলাদেশ যে যন্ত্রণা সহ্য করে এসেছে তার সমাপ্তি চায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।